হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আগামী বছরের জন্য পর্তুলাকাকে কি করব, কীরকমভাবে রাখলে আবার আমরা অনেক অনেক গাছ পাবো, অনেক অনেক সেই গাছগুলো থেকে অনেক চারা তৈরি করতে পারবো। তো দেখুন, এখন যে আমাদের পর্তুলাকা গাছগুলো হয়েছে এই মুহূর্তে, এই যে শীত আসছে, তো মানে বর্ষা চলে গেল, বর্ষার পরেই কি হয় যে পর্তুলাকার আস্তে আস্তে চেহারার পরিবর্তন হয়ে যায়। যতদিন পর্যন্ত বর্ষা ছিল তার আগে ততদিন পর্যন্ত কিন্তু খুব ভালো ছিল পর্তুলাকা গাছ। যেই বর্ষাটা পেরিয়ে গেল, এবার শীত আসবে ওশ পড়ছে, এই ওশ পড়াতেই কী হবে, পর্তুলাকা গাছ আস্তে আস্তে খারাপ হবে আর ফুল ফোটা অনেকটা কমে যাবে। এই যে এইটা দেখছেন এখনই এইগুলো সব কুড়ি হয়ে আছে, কিন্তু আমার কি হবে একটু পরে মানে ফুলগুলো ফুটবে, কিন্তু বেশি না, মানে একদম ছাড়া ছাড়া, কোনো একটা এখানে একটা ওখানে, মানে এক একটা টবে হয়তো খুব জোর 8-9টা করে ফুল ফুটবে, যেখানে আমাদের মানে 50টা 40টা করে একদম টব ভরে ভরে ফুল হতো, সেইখানে 8-9টা চলে এসছে। মানে বুঝে নিন গাছে মানে ফুলের পরিমাণটা কতটা কমে গেছে। আর গাছগুলো দেখুন কেমন সাদা ফ্যাটফ্যাটে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গ্রিন ভাবটা অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছেন। আর নিচের দিকে ডালগুলোতে পাতা নেই, উপরের ডালগুলোতে পাতা হয়ে বসে আছে। মানে এটাতে কি বোঝা যাচ্ছে যে ফুলগুলোও অনেকটা ছোট হয়ে গেছে গাছের মানে ফুলের সাইজটা। আর এই দেখুন কত বৃষ্টিতে কত কত আগাছা হয়েছে, যে ফুলের কুড়িগুলো এখনই ফোটেনি, যেহেতু আমি সকালবেলা ভিডিওটা করছি, তো একটু পরে রোদ উঠলেই কী হবে, ফুলগুলো ফোটা শুরু হয়ে যাবে। তবে এখন রোদটা অনেক কম, তো কিন্তু অনেকক্ষণ ধরে ফুলটা ফোটা থাকে। আগে যেমন খুব গরমে কি হতো, খুব তাড়াতাড়ি ফুলটা বুঝে যেত, এখন কিন্তু অনেকক্ষণ থাকে, যেহেতু রোদটা অনেকটা কম হয়ে এসছে ওই জন্য। আর এই যে দেখুন কীরকম ডালগুলো হয়ে গেছে, বিচ্ছিরিভাবে একদম ঝুলে ঝুলে নিচের দিকে পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন তো। আমি এই জন্যই বলছি এইবারে কী করতে হবে, পর্তুলাকাকে আগামী বছরের জন্য ঠিকঠাক করে ব্যবস্থা করে নিতে হবে, এই মুহূর্তেই করে নিতে হবে, শীতের আগে আগেই করে নেবেন, তবে কী হবে আপনাদের গাছগুলো কিন্তু থেকে যাবে। আর যদি একটু পরে করেন না, আস্তে আস্তে গাছগুলো পচতে শুরু করবে। মানে আমি অনেককে দেখেছি, মানে অনেক গাছ দেখেছি একদম মরে গেছে, মানে আর নেই এখন। আর এই আগাছাটার মধ্যে দেখুন কি সুন্দর নীল রঙের ফুল হয়েছে দেখতে, তাও এটা আগাছা, তো এগুলো ফেলে দিই, এগুলো কোনো কাজের নয়। এগুলোকে আগে পরিষ্কার করে নিয়ে, বেশি আগাছা ছিল না, যে তাও একটু একটু ঘাস আর কি এর মধ্যে উঠে গেছে। আর পর্তুলাকা এমনই একটা গাছ যে আপনি যদি, আমি দেখেছি, আমি ব্রাঞ্চ কেটে মানে সিমেন্টের ওপর রেখে দিয়েছি, মাটি পাইনি, তাতেও দেখছি পর্তুলাকার ডালগুলোর মধ্যে যে কুড়িগুলো ছিল সেগুলো ফুলগুলো ফুটছে। সেটা মানে সিমেন্টের ওপরেও এরা কিন্তু মানে সহজে ডালগুলো মরতে চায় না। এটা হচ্ছে দেশি পর্তুলাকার একটা খুব সুবিধে। আর যেগুলো হাইব্রিড আছে না, ওগুলোকে বাঁচানো খুব মুশকিল, তাও আমি বাঁচিয়ে রেখেছি। হলুদ কালারের আর অরেঞ্জ কালারেরটা রয়েছে আমার কাছে, তো অল্প পরিমাণেই আছে। এবার আমি কি করছি দেখুন, আমি কি করছি একদম হার্ড প্রুনিং, মানে একদম প্রুনিং করে দিতে হবে, মানে কিচ্ছু ডালপালা রাখা যাবে না, মানে পাতা কিচ্ছু রাখবো না, সমস্ত কেটে রাখবে, একদম মুট করে ধরে নেবে। খুব কচি ডাল, মানে পাতলা জলে ভরা থাকে তো ডালগুলোতে, কাঁচি দিয়েই হয়ে যাচ্ছে, কোনো কাটার লাগবে না, এরকম অবস্থা, মানে এতটাই মানে পাতলা থাকে এদের ডালগুলো, বুঝতে পারছেন তো। কাটতে কোনো অসুবিধা নেই, কাটতে বেশ ভালোই লাগছে আমার। আর যে ফুল টুল সমস্ত কেটে ফেলছে এরকম, এইভাবে খালি নিচের শিকড় শুদ্ধ একটু করে স্টিম আপনারা রেখে দেবেন, এই যে এরকমভাবে রেখে দেবেন, এই সুন্দর আর দেখতেও ভালো লাগছে। টবের মধ্যেই রেখে দিন, বা যে কোনো জায়গায় একটা জায়গায় মানে আপনাকে ঠিকঠাক করে রেখে দিতে হবে, যে যাতে আপনার মনে থাকে যে এখানে রেখেছি, সেরকম জায়গায় রেখে দেবেন। এই আমি কি করেছি, অনেক গাছের তলার মধ্যেও রেখে দিয়েছি, যেমন পার্মানেন্ট জবা গাছ, এগুলো কি আমরা সবসময় পরিচর্যা করছি, এগুলো আমার চোখে পড়বে। আমি জবা গাছের তলায় কিন্তু হাইব্রিডগুলো রেখে দিয়েছি, তাই জন্য খুব ভালো মানে রয়েছে, এখনও বেঁচে রয়েছে। তো এভাবে কি করছি দেখতেই পাচ্ছেন তো, মুট করে আমি সমস্ত কেটে ফেললাম, এই যে কেটে নেবেন, তবে আপনার গাছ কী হবে, ভালো থাকবে, বেঁচে যাবে গাছ। আর এখন না কাটলে পুরো পচতে শুরু করে একদম মরে যাবে, নাহলে থাকবে না কিন্তু, এইভাবে রেখে দেবে। আর এই যে পার্সেলিনও তাই, সেম একই জিনিস, পার্সেলিনের ফুল খুব ছোট হয়ে গেছে, একদম ছোট ছোট সাইজ হয়ে গেছে আমার। আর পার্সেলিনকে মানে আগে যেমন খালি হলুদ সাদা ভরে থাকতো, সেই জিনিসটা এখন আর নেই, ফাঁকা ফাঁকা আর খুব ছোট ছোট। আর পুজো তো চলেই এলো, পুজোর মধ্যেও আমি কিন্তু ভিডিও দিতে থাকবো, আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন, দেখবেন আমি পুজোর সময় হয়তো রেগুলার না দিতে পারলেও কিন্তু আমি পুজোর সময় আমি ভিডিও দেব। তো এইটা কিন্তু পুজোর আগেই আপনারা করে নেবেন,
এরপরে পুজোটা পেরিয়ে গেলেই কিন্তু শীতের গাছের পুরো রেডি করতে হবে। চন্দ্রমল্লিকা তো আমরা রেডি করছি, এছাড়া গাঁদা, ইনকা এগুলো সমস্ত পুজোর পরেই রেডি করতে হবে। তাই জন্য এই গাছগুলোকে, যেগুলো গরমে বর্ষায় হয়েছে, সেগুলো এখন থেকে এগুলোকে কী করতে হবে, ঠিকঠাক করে রেখে দিতে হবে। তখন আর কিন্তু সময় পাওয়া যায় না পর্তুলাকার জন্য। তো এইভাবে আমি কি করলাম, পর্তুলাকা পার্সেলিন দুটোই কেটে দেয়। এই যে কত রকমের ডেকোরেশন করেছিলাম, সেই ডেকোরেশনের মধ্যে যে গাছগুলো হয়েছে সেগুলোকেও আমি সুন্দর করে পিঞ্চিং মানে একদম করে দিয়ে, প্রুনিং করে দিয়ে রেখে দিলাম। এই দেখুন। কিন্তু এবার কি করতে হবে জানেন, মানে আমি যে করে নিলাম, এবার কেটে রেখে দিলাম। এবার কেটে যে রেখে দেবো সেটা না, এই যে রাখার পরে একটা কিন্তু একটুখানি সার দিয়ে দিতে হবে। সার বলতে কম্পোস্ট। সবসময় মানে একদম কম্পোস্ট দিতে দেবেন। এখন কোনো এমনিতে আর কিছু ডিএপি টিএপি কিছু দিতে হবে না। একটু কম্পোস্ট মানে আমি যেটা, আপনি ভার্মি কম্পোস্টও হতে পারে, গোবর সার। এই দেখো আমি শুকনো গোবর সার, একদম শুকনো গোবর সার প্রত্যেকটা গাছে, যে গাছগুলো কাটলাম সেগুলোতে আমি কি করছি, এই যে এমনি এমনি করে ছড়িয়ে দিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। তবে কী হবে, গাছগুলো ঠিকঠাক থেকে যাবে, মরে যাবে না। এই যে মাঝে মাঝে এটা দিয়ে দেবেন। আর যখন এর পরে আমি ওইটা আবার পরে দেখাবো, তার মানে গরম আসার আগে কি করতে হবে। এটা এখন পুরো শীতকালের মধ্যে একদম ডরমেন্সিতে চলে যাবে এরা। ওই মাঝে হয়তো মাসের মধ্যে একটুখানি গোবর সার ছড়িয়ে দিয়ে দেবেন, আর কিচ্ছু দিতে হবে না, জল দিয়ে দেবেন। তো আপনারা ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে পর্তুলাকা সম্বন্ধে অবশ্য করেই জানাবো আমি। তো আমি এইভাবে কিন্তু পর্তুলাকাকে আগামী বছরের জন্য সংরক্ষণ করে দিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।